6531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া 6531 জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 2019 সালে যে নিয়োগের যে নীতিমালা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন। সোমবার আপিল বিভাগের রায়ের পরপরই এক আদেশে অধিদপ্তরকে এই নির্দেশ দেয় মন্ত্রণালয়। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে, আমরা ক্ষমা প্রার্থী, পুরো রাষ্ট্রের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মঙ্গলবার নিয়োগপত্র জারি এবং 12 মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদানের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। এর আগে সোমবার সকালে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। থেকে 3 মাস আমাদের সাথে যেটা হয়েছে এরকম হ্যারাসমেন্ট যেন কারোর সাথে কোনোভাবে কারোর সাথে না হয়। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় গ্রুপের নির্বাচিত 6531 জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো। এতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের অনুকূলে 4 মার্চ নিয়োগপত্র জারি করা হবে। নিয়োগপত্র শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে 12 মার্চের মধ্যে যোগদান করতে হবে।